ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে চলেছি, যেটা গতকাল থেকে প্রত্যেকটি সংবাদপত্র থেকে শুরু করে সর্বদার শিরোনামে এসেছে। আমরা জানি এই রাজ্য সরকার অর্থাৎ বর্তমানে সরকার ক্ষমতায় আসার পরেই মে মাসে জানায় যে এসসি এসটি ওবিসি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যে 15 বছর ধরে অর্থাৎ 2010 সালের পর থেকে 2011 সাল থেকে যত সার্টিফিকেট ইস্যু হয়েছে সবকটাই রিভেরিফিকেশন হবে। এবং এই রিভেরিফিকেশন কিন্তু সমগ্রভাবে শুরু না হলেও ছিন্ন ভিন্ন ভাবে অর্থাৎ খন্ড খন্ড বিভিন্ন বিডিও অফিস দিয়ে শুরু হয়। এবং দেখা যাচ্ছে জুলাই মাসের শেষ পর্যন্ত যে অফিসিয়াল রিপোর্ট এসেছে যে এ পর্যন্ত টোটাল 1,22,117 জনের রিভেরিফিকেশন হয়েছে এসসি এসটি ওবিসি পিএইচ। এবং এর মধ্যে এক ভয়ঙ্কর তথ্য উঠেছে। সেই ভয়ঙ্কর তথ্য কি না, এর মধ্যে হচ্ছে 62.8% তথা 62.8% তথা 76,750 জনের সার্টিফিকেট পুরো ভ্যালিড। তাদের কোনো সার্টিফিকেটের কোনো দাগ নেই, অবৈধ নয়, তারা 2 নম্বরই করেনি, চিটিং করেনি। কিন্তু 37.2% তথা 45,367 জন এখনো পর্যন্ত সন্দেহের মধ্যে রয়েছে, যাদেরকে ভ্যালিড বলে বিডিও অফিস এসডিও অফিস ক্লিন চিট দিতে পারছে না। তাহলে এর মধ্যে অধিকাংশই কি ভুয়ো? প্রশ্ন আসতে স্বাভাবিক এবং আসবেই। এবং দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে যে এর অধিকাংশই কিন্তু ভুয়ো। কিছু কিছু জন আবার ডকুমেন্টস দিতে পারেননি, হয়তো তৎকালীন সময়ে আবার ডকুমেন্টস দিলে তাদের ভ্যালিড হবে। কিন্তু বর্তমানে যে সংখ্যাটি দাঁড়িয়েছে তা 37.2%। ভাবতে পারছেন, পশ্চিমবঙ্গের এই 15 বছর ধরে চাকরি ক্ষেত্রে যারা চাকরি করছেন এই ভুয়ো সার্টিফিকেট এসসি এসটি ওবিসি তাদের প্রত্যেকের কিভাবে যারা যোগ্য এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের হওয়া উচিত, যাদের যোগ্য চাকরি পাওয়ার দরকার, তারা না পেয়ে এই ভুয়ো ডিগ্রিধারীরা যারা জেনারেল কাস্টের কিন্তু ভুয়ো ডিগ্রি নিয়ে ভুয়ো অর্থাৎ ভুয়ো ক্যাটাগরি কাস্ট সার্টিফিকেট নিয়ে তারা আজকে চাকরি করছেন। পশ্চিমবঙ্গের দুর্নীতি কোন জায়গায় পৌঁছেছে? বর্তমান সরকারের অবিলম্বে উচিত এই যোগ্য নয় এই অযোগ্যরা যারা কাস্ট সার্টিফিকেট 2 নম্বরই করে চাকরি করছে তাদের তো মানে একদম বন্ধ করা উচিত বরাদ্দ। এবং যারা এই সুযোগ নিয়ে বিভিন্ন ভালো ভালো কলেজ ইউনিভার্সিটি নিজের পছন্দের জায়গায় চান্স পেয়েছেন, ডাক্তারি থেকে শুরু করে প্রত্যেক জায়গায়, তাদেরও কিন্তু বন্ধ করা উচিত, খারিজ করা উচিত, যাতে ভবিষ্যতে কেউ কোনোদিন এরকম করতে না পারে। তবে যাই হোক, বর্তমানে কিন্তু এরকম, তাই প্রত্যেকে এবার থেকে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের রিভেরিফিকেশন করাবেন এবং রিভেরিফিকেশনে আপনাদের যাবতীয় প্রপার ডকুমেন্টস যা রয়েছে সেই প্রত্যেকটি প্রপার ডকুমেন্টস যা চাইবে সবকটা কিন্তু ম্যানেজ করে দেবেন, যাতে কোন রকম আপনার সার্টিফিকেট কিন্তু ভুয়ো বলে বা জাল বলে বাতিল না হয়। ভবিষ্যতে কিন্তু মাথায় রাখবেন এই ভুয়ো জালদের জন্য অনেক কিছু অপেক্ষা করতে পারে। তাই প্রতি মুহূর্তে নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য যারা এখনো পর্যন্ত শিক্ষা সংস্থান বেলঘরিয়া অফিসিয়াল চ্যানেল ফলো করেননি, দ্রুত করুন। ধন্যবাদ।